পরিশ্রম, সততা, সফলতা এই তিনটি ছোট্ট ছোট্ট শব্দ হলেও এগুলোর কথার গভীরতা কিন্তু অনেক। আপনি যে কোনো কাজই করেন না কেন, প্রত্যেকটা কাজেই কিন্তু পরিশ্রম রয়েছে। পরিশ্রম ছাড়া কিন্তু কেউ কোনো কাজ করতে পারে না। আর পরিশ্রম ছাড়া যেমন সফলতা পাওয়া যায় না, তেমন অলস মানুষদের ক্ষেত্রে দেখবেন যে তারা পরিশ্রমও করে না এবং তাদের কোনো সফলতাও নেই। কাজকে কখনোই ছোট করে দেখবেন না, কারণ আপনি সততা, নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে কাজটা করছেন। একটা কাজ শুরু করার সময় দেখবেন যে আশেপাশের মানুষ নানান রকমের মন্তব্য করতেছে, এক একজন এক এক রকমের কথা বলবে। আপনি যে সাহস নিয়ে কাজটা শুরু করছেন, এজন্য কেউ আপনাকে বাহবা দিবে না, বরং এমন এমন কথা বলবে যাতে আপনার কাজের প্রতি আগ্রহটা চলে যায়। মানুষের কথায় যদি আপনার মন ভেঙে যায়, কাজের প্রতি আগ্রহটা চলে যায়, আপনি এগিয়ে গিয়েও পিছিয়ে পড়তেছেন বারবার, তাহলে আমি বলবো যে আপনি নিজেই বোকা। আর আপনি যখন দেখবেন যে আপনার ভালোতে কারো কষ্ট হচ্ছে, কারো হিংসা হচ্ছে, তাহলে তখন আপনি নির্দ্বিধায় ভেবে নিতে পারেন যে আপনি আস্তে আস্তে সফল হতে যাচ্ছেন। কারণ আপনার আশেপাশের মানুষ তখনই আপনাকে হিংসে করবে যখন আপনার সফলতাটা দেখবে। আর কাজের কথা যেটা বললাম, আপনি আপনার কাজকে কখনোই ছোট করে দেখবেন না। এমনকি শুধু আপনারই না, কারো কাজকে ছোট করে দেখা উচিত নয়। কারণ আপনি তো কাজ করে খাচ্ছেন, তাই না? চুরি করে তো খাচ্ছেন না। বা আপনাকে তো কেউ এসে দিয়েও যাবে না যে আপনি বসে আছেন, আপনাকে টাইম টু টাইম খাবার দিয়ে গেল। আমার এই বিজনেস লাইফে না আসলে হয়তো কিছু কিছু মানুষকে চেনাই হতো না। অনলাইন জগতে অনলাইন বিজনেস, অনলাইন পেজ বা অনলাইন ভিত্তিক যে কোনো কিছু করতে চাইলে সবার আগে মাথায় এই একটা ধারণা গেঁথে নেবেন যে সব থেকে কটূক্তির কথা শুনতে হবে আপনার আপনজনদের কাছ থেকে। তারাই হচ্ছে আপনাকে নিয়ে বিনিয়ে অনেক কথা বলবে, অনেক ধরনের মন্তব্য করবে। তো এই জিনিসগুলোর ওপর যদি সহ্য ক্ষমতা রাখতে পারেন, ধৈর্য ধরে টিকে থাকতে পারেন, তাহলে আমি বলবো ইনশাল্লাহ একদিন সফল হবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে এমন হয়েছে, অনেকে এসে জিজ্ঞাসা করতেছে যে আমার মাসিক ইনকাম কত, বা আমি এই শাড়িটা কয় টাকা দিয়ে সেল করছি, এই পাঞ্জাবিটা কয় টাকা দিয়ে সেল করছি। টাকার হিসাবটা সবাই নিতেছে, কিন্তু কেউ এটা জিজ্ঞেস করতেছে না যে তোমার কি পরিমাণ পরিশ্রম হয়েছে। এরকম অনেকেই হচ্ছে অনেক ধরনের মন্তব্য করবে। তো সব কিছুর জন্য সহ্য ক্ষমতা রাখতে হবে, তাহলেই দেখা গেছে যে নিজের যে স্বপ্নটা থাকে ওইটা পূরণ করা সম্ভব। আর এই কথাগুলো বলতে বলতে আসলে পাঞ্জাবি সম্পর্কে আমার বলাই হয় নাই। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একই রকম ডিজাইনের আমি অনেকগুলো পাঞ্জাবিতে কাজ করব, যেমন যে মানুষ নেয় না কোনো অনুষ্ঠানে পরার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার সেই ইচ্ছাটাও পূরণ করে দিছে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। কারণ হচ্ছে এক আপু নজরুল জয়ন্তী উপলক্ষে হচ্ছে সেম ডিজাইনের 8টা পাঞ্জাবি অর্ডার করেছিল। পাঞ্জাবির কাপড় কোয়ালিটি এবং আর্ট করাটা দুইটাই আপুর অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর রিভিউ দিয়েছেন।